ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি আরামবাগ থানায়। আজ আরামবাগ থানার উদ্যোগে এক সাইবার সচেতনতামূলক এক র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালির মাধ্যমে মানুষকে মূল যে বার্তা দিতে চায় সেই বার্তাটি হলো বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকম জিডি করা যেতে পারে, সেই বিষয়ে এক বার্তা দিতে চেয়েছেন আরামবাগ থানা থেকে। বিস্তারিত দেখতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখন থেকে বাড়িতে বসে অনলাইনে পুলিশের ডায়েরি করা যাবে, যেতে হবে না থানায়। আজ হুগলির আরামবাগ থানায় হুগলি গ্রামীণ পুলিশের সহায়তায় আরামবাগ থানায় অনুষ্ঠিত হয় অনলাইন সাইবার সচেতনতামূলক এক র্যালি। র্যালিতে উপস্থিত ছিলেন আরামবাগ থানার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আইসি রাকেশ সিং মহাশয়। এই র্যালির উদ্দেশ্য ছিল মানুষকে থানায় না গিয়ে কিভাবে বাড়িতে বসে অনলাইনে ইজিডি করা যাবে। বর্তমানে ব্যস্ততা অনেক সময় মানুষের থানায় গিয়ে ডায়েরি করাতে এবং প্রাণ সংকটের কারণে বাড়ি থেকে বের হয়ে থানায় গিয়ে অনেকেই ডায়েরি করাতে ভয় পায়। এর থেকে মুক্তি পেতে এখন থেকে মানুষ বাড়িতে বসেই অনলাইনে যে কোনো প্রকার ইজিডি করাতে পারবে। মিলবে সব রকম পুলিশি সহায়তা, সাথে সাথে বিভিন্ন প্রকার সাইবার ফ্রড, অনলাইনে টাকা হাতিয়ে নেওয়া, লোন দেওয়ার নাম করে মানুষকে ঠকিয়ে নেওয়া, সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ক্রাইমগুলির জন্য কমপ্লেন করতে কষ্ট করে থানায় না পৌঁছে ইজিডি সুবিধা পাবেন এখন বাড়িতে বসে। সেই বার্তাই জনসাধারণের কাছে পৌঁছে দিতে আরামবাগ থানা কিউআর কোড নিয়ে আরামবাগের শহরের রাস্তায় র্যালি করলেন। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। র্যালিটা আমাদের আজকাল যেভাবে সবাই অনলাইনে ওয়েল কানেক্টেড আছে মোবাইলের থ্রু দিয়ে, তো যাতায়াতের অসুবিধা এবং বিভিন্ন দূর প্রান্তে যাতে আছেন যারা, তারা আসতে পারে না সব সময় কমপ্লেন লজ করতে, তো তাদের সুবিধার্থে আমরা একটা অভিনব প্রকল্প যেটা আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে ইজিডি। ইজিডি মানে আপনারা বুঝতেই পারছেন, ইলেকট্রনিক মাধ্যমে জিডি ফাইল করা। তো এইখানে আপনারা যা যা জিডিতে যা হয়, যে কারণে মানুষ আসে জিডি ফাইল করতে, কোনো কিছু হারিয়ে গেলে ইম্পর্টেন্ট ডকুমেন্ট থেকে শুরু করে যাবতীয় কোনো কিছু আমি মিসিং কিছু যা আছে সব আমরা ইজিডির মাধ্যমে আমরা করতে পারি। আমরা খুব সুন্দর এখানে আরামবাগ থানার তরফ থেকে আমাদের সাইবার হেল্প ডেস্ক এবং আমাদের আইসি আরামবাগের তরফ থেকে কিউআর কোডও জেনারেট করে দেওয়া হয়েছে, যাতে কেউ লিঙ্কটাও যদি না কপি করে পেস্ট করতে পারে, এই কিউআর কোডটা যদি স্ক্যান করে নেয় মোবাইলে তাহলেই হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে যে প্রাণের ভয়ে বাড়ি থেকে বেরিয়ে জিডি করতে আসতে পারে না, তাহলে তাদের পক্ষে কতটা মানে খুবই সুখকর, কেন কি তাদের সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন, আর তারপরে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূলতা, বিভিন্ন কারণে হয়তো সবাই থানাতে, আমাদের কাছে অনেক কল আসে যারা থানাতে আসতে পারে না, থানাতে যাব এই একটা প্রশ্ন আসে, তো তারা কয়েকটা সহজ পদ্ধতির মাধ্যমে এই কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে একটা সাইন আপ করে নিলেই ইজিডি তারা ফাইল করতে পারে। র্যালি থেকে কি বার্তা দেবেন? র্যালি থেকে এটাই বার্তা দেবো যে আপনারা বেশি করে ইজিডিটা ইউজ করুন। এটা একটা খুব ভালো একটা সিটিজেন সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ, যেটাতে কিনা নাগরিক পরিষেবা আরও ভালো এবং সহজতর হবে এবং সবাই বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে এই ইজিডিটা ফাইল করতে পারবে। উদ্ধার যেটা হয়েছে সেটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি এটা সাইবার ফ্রডের মধ্যে পড়ছে এবং সেই ক্ষেত্রে আমাদের মাননীয় এসপি স্যার কামনাশী সেন আইপিএস স্যারের যে এইখানের যে মানে ওনার যে উদ্যোগে সাইবার হেল্প ডেস্ক এবং সেটার ফাংশনিংটা এর মাধ্যমে ফুটে উঠলো যে কত দ্রুততার সাথে সেটাকে ডিটেক্ট হচ্ছে এবং ডেডিকেটেড ম্যান পাওয়ার থাকছে এবং সেই ম্যান পাওয়ারদেরকে রেগুলার সাইবারের উপরে যে মডার্ন যে টেকনোলজিক্যাল যে আপডেটসগুলো হচ্ছে সেটার উপর ট্রেনিং দেওয়া হয়, যাতে তারা সবসময় আপডেটেড থাকে এবং মানুষের কাজে লাগতে পারে। কেন কি ফ্রড আস্তে আস্তে দিনকে দিন অনেক রকমের বৈচিত্র্য আমাদের সামনে তুলে ধরছে এবং যারা ফ্রডস্টার তারা এইসব নানা রকম অভিনব উদ্যোগ নিচ্ছে যাতে কিনা মানুষকে ঠকানো যায়। কত টাকা আজকে আমরা 13,000 টাকা ব্লক করে সঙ্গে সঙ্গে ওনার হাতে তুলে দিতে পেরেছি। এর দরুন আপনারা দেখতেই পেলেন ও কত খুশি, উনি কত খুশি। ওই ঘটনাটা কোথাকার? ওরা আমাদের এখানে বাতানলে চক ফাজিলে ওনার বাড়ি। বিষয়টা কীভাবে হয়েছিল? উনি ওনাকে ফোন করে যেমন ওটিপি শেয়ার করেছে। দেবো আপনার বাড়ি তৈরি করে দেবো, তো সেই হিসাবে তোমাকে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে চেক ভাঙার জন্য। দিয়ে তারপরে আমি পাঠিয়েছিলাম প্রথমে 2,000, তারপরে 3,000, তারপরে 10,000 পাঠানো হয়েছিল, তারপরেও আবার ফের 20,000 টাকা চেয়েছি।
আপনাকে কে বলেছিল, কারা? হর্ষ ভাই নামে একজন বলেছিল। সে বলেছিল যে আমি ঘর বানানোর জন্য, এমনি ফেসবুকে তো দেখায় যে সে বাড়ি তৈরি করে দিচ্ছে, টাকা দিচ্ছে সবাইকে, সেই হিসাবে সেই বিশ্বাস করে দিয়েছিলাম। কিসের মাধ্যমে টাকা দিয়েছিলেন? ফোনপের মাধ্যমে। কতদিন আগে? আমি 2023-এ কমপ্লেন করি, 24-এ 23 তারিখ 23/10/24 সালে আমি কত টাকা দিয়েছিলেন? মোট 15,000 টাকা দিয়েছি। কতবার? হ্যাঁ, 3বারে দেওয়া হয়েছিল 15,000। আজকে কত টাকা পেলেন? আজকে 13,000 টাকা আমি পেয়েছি। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি হচ্ছে চকফাজিল, বাতানল, আরামবাগ, আর আমার নাম হচ্ছে মামুনি বেগম। আচ্ছা, এই টাকাটা ফেরত পাবেন আশা করেছিলেন কখনো? না, আশা কোনোদিন করিনি, ভাবতে পারিনি যে আমি ফেরত পাবো। তো সঙ্গে সঙ্গে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, এখানে মানে কাগজ জমা দিয়েছিলাম, তারপরই ওরা একদিন বাদই আমাকে ফোন করেছিল সাইবার ক্যাফ থেকে যে তোমার 13,000 টাকাটা আটকানো হয়েছে, তো এখানে এসে আমাদেরকে জানিয়ে দেয়। আমি হচ্ছে 23/10/2024। আর আমরা পুলিশ প্রশাসনকে কি জানাবেন, এই যে টাকা ফেরত পেলেন কি বলবেন? আমি খুব মানে হ্যাপি আর থ্যাংক ইউ তাদেরকে যে আমার এতবারে উপকার করার জন্য। আপনার নাম, কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে চকফাজি, মামুনি বেগম না। আপনার নাম? মামুনি বেগম। আপনার যাকে টাকা দিয়েছিল তার সঙ্গে দেখা হয়েছে? না না, দেখা হয়নি। ফোনে ফোনে পরিচয়? হ্যাঁ, ফোনে পরিচয়। তাহলে এইসব কেন করছেন, বারবার যে সচেতনতা করা হচ্ছে? না, আমরা তো জানি না তখন, এতটা আমরা মানে শিক্ষিতও নই। ফোনের মাধ্যমে কথা মানে নাম্বার করে এটা হয়েছে, ওরা নাম্বার আমার পেয়েছিল কোথা থেকে জানি না, সেই হিসাবে তারা ফোন করে এটা করেছে। মাটির বাড়ি কি আপনার? আমার মাটির বাড়ি, আমার বাড়ি নেই, আমার এই বছরে জলও ঢুকে গেছে, কিন্তু এবছর